সরঞ্জাম স্বল্পতায় ভুগছে ফায়ার সার্ভিস। দেশের জনগোষ্ঠীর তুলনায় সংস্থার লোকবলও পর্যাপ্ত নয়। বিভিন্ন সময়ে আধুনিকায়নের কথা বলা হলেও বাজেটে অগ্নি প্রতিরোধ ও আগুন নেভানোর সরঞ্জামের জন্য বরাদ্দ খুবই কম। জরুরি ভিত্তিতে সেবামূলক এই সংস্থাকে ঢেলে সাজানোর তাগিদ বিশ্লেষকদের। বনানী এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে উদ্ধার তৎপরতায় দেখা যায় মাত্র একটি বড় ল্যাডার ব্যবহার করা হচ্ছিল। ভবনে আটকা পড়াদের মৃত্যু ঝুঁকি বাড়লেও উদ্ধারকর্মীদের সক্ষমতা ছিল সীমিত। বর্তমানে ফায়ার সার্ভিসের কাছে ১৬ তলা সক্ষমতার ল্যাডার আছে মাত্র ৩টি, আর ১০ থেকে ১২ তলা সক্ষমতার ল্যাডার ৪টি। এর মধ্যে ঢাকায় ৪ আর ঢাকার বাইরে শুধু চট্টগ্রাম ও সিলেটে একটি করে ল্যাডার আছে। এছাড়া রাজধানীতে ফায়ার স্টেশন মাত্র ১৬টি। তাই একই সময়ে একাধিক জায়গায় আগুন ধরলে বা দূরবর্তী এলাকায় আগুন নেভাতে অনেক ক্ষেত্রেই সংস্থাটিকে সংকটে পড়তে হয়। আধুনিক যন্ত্রপাতি ব্যবহারে ফায়ার কর্মীদের প্রশিক্ষণেরও ঘাটতি আছে। সাফিসিয়েন্ট না আসলে, কারণ হয়তো আমরা এক জায়গায় আগুন নিভাতে পারবো, কিন্তু একই সাইমultaneously কয়েকটা জায়গায় আগুন লেগে যায়, তখন এটার জন্য খুবই চ্যালেঞ্জিং কাজ হবে। এটা অবশ্যই অপ্রতুল বলবো আমি। আরও কার্যকরী করার জন্য আমি মনে করি এই ডিপার্টমেন্টের বাজেটগুলো বাড়াতে হবে, ফায়ার স্টেশন বাড়াতে হবে যেদিকে, সাথে সাথে কিন্তু ইকুইপমেন্টগুলো বাড়াতে হবে, এবং তার সাথে কিন্তু আমার প্রশিক্ষিত ম্যান পাওয়ার থাকতে হবে আসলে কীভাবে কাজ করা হবে। তেল ও রাসায়নিকের আগুন নেভাতেও ফায়ার সার্ভিসের কাছে সরঞ্জাম নগণ্য। গত অর্থবছরে এই সংস্থার রাজস্ব বাজেট ছিল ৪৮৭ কোটি টাকা। এর মধ্যে সরঞ্জামের জন্য বরাদ্দ ছিল মাত্র ২১ কোটি টাকা, যার বেশিরভাগই ব্যয় হয়েছে পুরনো যন্ত্রপাতি মেরামতে। বিভিন্ন ধরনের প্রকল্প হাতে নেওয়া হলেও তা অপ্রতুল বলছেন সংস্থার কর্মকর্তারা। এই বাহিনীর সক্ষমতা বৃদ্ধি, ঢাকা শহরের আয়তন, হাইরাইজ বিল্ডিং যেভাবে বৃদ্ধি পাচ্ছে, সব বিবেচনায় এই ইকুইপমেন্ট সরঞ্জামাদি এবং গাড়ি ইত্যাদি আরও বৃদ্ধির সুযোগ রয়েছে বা প্রয়োজন আছে বলে আমরা মনে করি। দেশের ১৬ কোটি জনসংখ্যার বিপরীতে ফায়ার সার্ভিসের লোকবল মাত্র ৯,৬০০ জন। এর মধ্যে অপারেশনাল লোকবল ৭,০০০-এর কম। সময়ের সাথে তাল মিলিয়ে এই সংস্থার সক্ষমতা বাড়ানো ও আধুনিকায়ন জরুরি বলছেন অগ্নি নির্বাপনে নিয়োজিতরা। ফারজানা আক্তার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।